হ্যালো ভিউয়ার্স, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছিলাম। তারপরে আবার আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে $10 হয়েছিল। $10 হওয়ার পরে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সো গাইস, পিনের জন্য অ্যাপ্লাই করার পরে ঠিক 10 দিন পরে কিন্তু আমার হাতে এসে গেছে গুগল অ্যাডসেন্সের পিন। সো গাইস, আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে একমাত্র আপনাদের কারণে। সো গাইস, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। সেই সাথে আশা রাখবো পরবর্তীতেও ঠিক এরকম ভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আপনার যদি ইউটিউব চ্যানেল চালাতে গিয়ে কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সমস্যার কথা কমেন্টসের মাধ্যমে জানাবেন। মনে রাখবেন, আপনার একটা মূল্যবান কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি। সো গাইজ, আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই খুশির একটা দিন, কারণ আমি আজকে পিনটাকে রিসিভ করতে যাব। তবে সকালে ঘুম থেকে উঠে যখন বাজারে গিয়েছিলাম তখন কিন্তু আমি আমার মোবাইলটাকে ঘরে ফেলে গিয়েছিলাম। দেন ওই সময়টার মধ্যে আমার মোবাইলের মধ্যে ফোন এসেছিল, কিন্তু মোবাইল রিসিভ করার মতো কেউ ছিল না। সো গাইজ, চলুন এখন দেখে নেওয়া যাক গুগল অ্যাডসেন্স পিন রিসিভিং এবং গুগল অ্যাডসেন্স পিন আনবক্সিং। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রণব। আপনারা দেখছেন AtoZ ঝুমা টিপস। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। সো বন্ধুরা, আমি বাজারে যাওয়ার সময় কিন্তু আমার এই যে মোবাইলটাকে আমি ফেলে গিয়েছিলাম আমার রুমে। আমি বাজার শেষে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পরে দেখলাম যে আমার মোবাইলটা হাতে নিয়ে দেখলাম যে মোবাইলটার মধ্যে দুটো মিস কল এসে গেছে। সো গাইস, আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিন্তু আমার যে আইডি ভেরিফাই করেছিলাম। আইডি ভেরিফাই করার পরে কিন্তু একটা মেল এসেছিল যে আমার যে পিনটা, যে সুদূর আমেরিকা থেকে কিন্তু পিনটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার অ্যাড্রেসে। আমার কিন্তু ধারণা ছিল না যে এত তাড়াতাড়ি সুদূর আমেরিকা থেকে আমার এই গ্রামে আমার এই পিনটা চলে এসেছে। তো এসে দেখলাম দুটো মিস কল একটা নাম্বার থেকে। তো আমার কিন্তু ধারণা ছিল না যে গুগল অ্যাডসেন্স এর পিনটা আমার কাছে এসে গেছে। তো এই কারণে পোস্টমাস্টার আমাকে ফোন করেছিল। সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে যখন আমি কলে দিলাম তখন দেখলাম যে পোস্টমাস্টার লেখা এটা। ওকে, সো বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথাটি বলছিলাম যে আমি 24 তারিখ কিন্তু আমার আইডি ভেরিফাই করেছিলাম এবং 24 তারিখেই কিন্তু অ্যাডসেন্স থেকে আমাকে মেল করা হয়েছিল যে আমার পিনটা, মানে গুগল অ্যাডসেন্স এর যে পিন আছে ওই পিনটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আমার অ্যাড্রেসে। তো 24 তারিখ থেকে আজকে হলো জানুয়ারি 24 অ্যাপ্লাই করা হয়েছিল, আজকে ফেব্রুয়ারি 2 তারিখ। 10 দিনের মধ্যেই কিন্তু আমার কাছে পিন চলে এসেছে। বন্ধুরা, আমি কিন্তু কোনো মেট্রো সিটিতে বা সেরকমের সিটিতে থাকি না। এটা কিন্তু একটা গ্রামের অ্যাড্রেস ছিল এবং গ্রামের মধ্যেই কিন্তু এটা 10 দিনের মধ্যেই চলে এসেছে। আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হতে কিন্তু সময় লেগেছিল মাত্র 15 থেকে 20 ঘন্টা এবং আমার যে অ্যাড্রেস ভেরিফাই কিন্তু একবারের মধ্যেই হয়ে গিয়েছিল এবং আমার যে পিনটা সেটা কিন্তু 10 দিনের মধ্যেই আমার অ্যাড্রেসে চলে এসেছে। সো গাইস, এই জিনিসটা কিন্তু সম্ভব হয়েছিল একমাত্র আমি সঠিকভাবে কাজ করছিলাম এবং সঠিকভাবে আমি ইউটিউবের সব গাইডলাইন এবং সব রকমের রুলস ফলো করছিলাম। এই কারণে কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি করতে পেরেছি এবং আমি শুধুমাত্র একবারের চেষ্টাতেই কিন্তু এই জিনিসগুলো সাকসেস করতে পেরেছিলাম। সো গাইস, আপনাদের যদি এরকমের ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সগুলো দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রিলেটেড সব গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো দেওয়া আছে। সো গাইস, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে যদি মনে করেন যে ভিডিওগুলো দরকারি, আপনার কাজে আসতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার আগে দেখার জন্য। সো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের পোস্ট অফিসের উদ্দেশ্যে। আমরা যাব আমাদের গুগল অ্যাডসেন্স এর পিনটাকে কালেক্ট করার জন্য। আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে আমরা যাচ্ছি আমাদের পোস্ট অফিসে। হয়তোবা আপনারা বুঝে গেছেন এটা কোন এরিয়া। সো গাইস, আপনি যদি চিনতে পারেন এটা কোন লোকেশন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আমি আজকে আমার গুগল অ্যাডসেন্স এর পিনটাকে কালেক্ট করতে যাচ্ছি। আপনিও কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স এর পিনটাকে পেতে পারেন যদি আপনি সঠিকভাবে কাজ করেন। আর আমি যে এই গুগল অ্যাডসেন্স এর পিনটাকে কালেক্ট করছি এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আপনাদের কারণেই, কারণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেছেন। ওই কারণেই কিন্তু আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছিলাম। আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন মোবাইলের সাহায্যে, ওই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন। তাছাড়াও আমার চ্যানেলের মধ্যে আপনারা ইউটিউব রিলেটেড সব রকমের গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সাথে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও এডিটিংও কিন্তু শিখতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে। কিভাবে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি ওই সব গুরুত্বপূর্ণ ট্রিক্স কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো গাইস, আপনারা চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখে যদি মনে করেন ভিডিওগুলো দরকারি, আপনাদের কাজে আসতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটন অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার আগে দেখার জন্য। সো গাইস, এখন চলুন আমি আমার পিনটাকে কালেক্ট করি।
সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পিন হাতে পেয়ে গেছি। তো এখন বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়ে এই গুগল অ্যাডসেন্সের পিনটাকে দেখাচ্ছি এবং এই পিনটাকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো গাইস আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে গুগল অ্যাডসেন্সের পিন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খাম, এটার ভিতরে কিন্তু কোনো কিছু নেই, শুধু এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, মানে পিনকোড দেওয়া আছে। যেমনটা আমরা এটিএম কালেক্ট করলে যেরকমভাবে পিনকোড দেওয়া থাকে ঠিক সেরকমভাবে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। এটাই হলো গুগল অ্যাডসেন্সের পিন। তো আমি এখন আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। তো এটাকে ওপেন করার জন্য বা আনবক্সিং করার জন্য দেখতে পাচ্ছেন এই যে চারদিকে কিন্তু রেখা দেওয়া আছে, মানে কিচির মতো চিহ্ন দেওয়া আছে এবং দেওয়া আছে যে এখানে রিমুভ করার জন্য বলছে এবং এখানে কিন্তু নেট করা আছে। এটা ওপেন করতে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এটার 3 সাইড কিন্তু আপনাকে ওপেন করতে হবে এবং এক সাইড ব্লক করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম করে আমি এটাকে ছিঁড়ে নেব। এটা ওপেন করা কিন্তু খুব সহজ। 3 সাইডেই আমি এইভাবে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক হাতের সাহায্যে এটাকে ওপেন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ওপেন করার পরে কিন্তু ঠিক এটিএম এর মধ্যে যেভাবে পিনকোডটা থাকে ঠিক এরকম ভাবে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। সো গাইস পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই পিনটাকে ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টের সাথে। তো এরকমের ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন। সো গাইস আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটা ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।